তো আজকে হলো বুধবার, শরীর খুব একটা ভালো নেই। আজকেও রান্না বান্না বাড়িতে কিছু করিনি, হোটেল থেকে এই যে খাবার নিয়ে এসেছি। শরীরে অনেক কিছু প্রবলেম হচ্ছে, তো যাই হোক দেখি কি খাবার নিয়ে এসেছি না নিয়ে এসেছি। ব্লগ বানাতেও ইচ্ছে করছিল না, কিন্তু ব্লগ না বানালেও চলবে না। আপনারাও আমার ফ্যামিলি, আপনাদেরকেও আমার ডেলিকার দিনে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুটা শেয়ার করা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো হোটেলে তো এইভাবে প্যাক করে দিয়েছে, এই সামনে, বাড়ির সামনে হোটেল। ভাত, এটা হচ্ছে আচার, এটা হচ্ছে ডাল, এটা একটা কি জানি কুমড়ো ফুমড়ো দিয়ে কিছু একটা সবজি, আর এই একটা ভাজা তরকারি। এগুলো খুলে রাখি, নইলে গরম ভাপের মধ্যে না প্লাস্টিকের পুরো, ওই জন্য খেতে চাই না। কিন্তু বাধ্য না হয়ে, আমি তো হোটেলের খাবার খেতে চাই না, বাধ্য হয়েছি, তাই হোটেলের দ্বারস্থ হতে হলো। এই যে তরকারি, এটা লাউ দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। এর আগের দিনও নিয়ে এসেছিলাম, সেম খাবারই ছিল, সেম তরকারি। এভরিডে খাওয়া যায় নাকি? আর এই ডাল, মানুষ বাধ্য না হলে খেতে চায়। আর এই ভাত, আর এগুলো ভাজা আছে, পটল ভাজা, পটল টটল দিয়ে আলু দিয়ে ভাজা। গরম, ভ্যাবসা গরম। বৃষ্টি যদিও দুদিন হলো হয়নি। ওই যে বলি না, একা ঘরে কিছু হলে কেই বা করে দেবে, নিজেকেই করতে হয়। আর নইলে এই হোটেল আর হোটেলের এই খাবার আমার খেতে পছন্দ হয় না। এত তেল মশলা, মানে চাই না, কিন্তু বাধ্য হয়ে হোটেলের খাবার খাচ্ছি গত দুদিন ধরে। কাল থেকে নিজেই রান্না করব, যা হোক। আসলে দেখি মিঠির জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিই, ওকে ডিম দিয়ে দেবো সাথে। অনেকেই কমেন্টে অনেক আমাকে ভালোবাসা আশীর্বাদ করেছেন, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। কমেন্টগুলো পড়েও অনেক সান্ত্বনা পাওয়া যায়। এখন এই মুভমেন্টে আমার শরীর একটু অসুস্থ, তাই হয়তো ব্লগগুলো একটু লো ফিল করবেন আপনারা। লো ফিল করার কিছু নেই, আমি ওই কি হয়েছে আমার সেটা নিয়ে টেনশনে আমি কিন্তু লো ফিল করছি না। আমার শরীর এমনি অসুস্থ আছে। অসুস্থ মানে হাড়ের ব্যথার জন্য বলছি না, এমনি জানি না, ওষুধ খাচ্ছি, মেডিসিনগুলোর সাইড এফেক্ট হবে হয়তো, যে গা গোলাচ্ছে, বমি হচ্ছে। হ্যাঁ, তো এই প্রবলেমের জন্য রান্না বান্নাও করতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও বিরক্ত। তো আলটিমেট কাল থেকে রান্না করব। আর হয়তো লো ফিল করছেন, আমি চাই না আপনারা লো ফিল করুন। আপনাদের থেকে আমি এনার্জি পাই, আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি একদম ঠিক আছি, সবই ভালো আছে। জাস্ট একটু ওই ওষুধের সাইড ইফেক্ট, কিছু হাই ডোজের ওষুধ দিয়েছে, সেগুলো সাইড ইফেক্টের শরীরটা একটু ঝিমিয়ে গেছে। সবই করছি, সবই করতেও হবে, শুধু রান্নাটাই করিনি দুদিন হলো। মিঠিকে টিউশন থেকে নিয়ে আসা, সেটাও করছি, আমাকে বাইরে যেতেও হচ্ছে। আছি চিড়ের পোলাও, এই যে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, সাথে কাজু কিশমিশ, একটু পেঁয়াজ আর লঙ্কা কুচু। তা এখন বাজে সন্ধে 6:30। তো 7টার সময় বেরোবো মিঠিকে টিউশন থেকে আনতে যাবো। তো তার আগে ভাবলাম যে একটু চিড়ের পোলাও বাড়িতে বানিয়ে রেখে দিয়ে যায়, কারণ মেয়েটা সন্ধ্যাবেলায় একটু এসে তো কিছু খায়, আর এই ইপি ম্যাগি রোজ রোজ দেওয়াটাও ভালো না। ওই জন্যে একটু ঘরে সমস্ত কিছু তো থাকেই, ওই জন্য একটু চিড়ের পোলাও বানিয়ে নিলাম। আর একটু কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, জাস্ট একটা সুন্দর ফ্লেভারসের জন্যে। এটা ঝাল হয় না যদিও, কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই এখন। তো মেয়েটা এসে যাতে খেতে পারে, তার জন্যে আগাম করে রেখে দিয়ে যাচ্ছি ঘরে। ওকে টিউশন থেকে নিয়ে এসে তাহলে ওকে খেতে দেওয়া যাবে সাথে সাথে। পোলাও আমার রেডি, পোলাওটা রেডি হয়ে গেছে। আর পোলাওয়ে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিতে ভালোবাসি, কারণ সবাই সবটা ভালো নাও বাঁচতে পারে, আমার টেস্ট অনুযায়ী আমি করেছি। আর চীনা বাদাম ছিল না বলে কাজু বাদাম ছিল, তো কাজু বাদামই দিয়েছি এর মধ্যে। তো নো ডাউট খুব ভালো হয়েছে, ফার্স্ট বাই। 7:30 বাজতে চললো, এবার যাচ্ছি মিঠিকে টিউশন থেকে আনতে। ডাক্তার বারণ করা সত্ত্বেও আমাকে করতে হবে, একা ঘরে আমি যদি না করি তো কেউ এসে করে দিয়ে যাবে না। তো এখন যাই, নিয়ে আসি মেয়েটাকে।